সুফিবাদের ইতিহাস লিখছি না, লিখছি সুফিবাদের রহস্য। সুফিবাদের ইতিহাস একটু পরিশ্রম, একটু অধ্যয়ন করলেই লেখা যায়। কিন্তু সুফিবাদের রহস্যটি লেখা চারটিখানি কথা নয়। সুফিবাদের রহস্যের প্রায় প্রতিটি বিষয় সম্বন্ধে মোটামুটি একটি ধারণা না থাকলে লেখা যায় না। রহস্যময় বিষয়ের ভিতরে ঢুকতে হলে রহস্যের বিষয়গুলোর উপর মোটামুটি একটি স্বচ্ছ ধারণা থাকতে হয়। যে লেখকের ধারণা যত স্বচ্ছ হয় ততই রহস্যগুলো ফুটে ওঠে। নয়তো অনুমানের ঢিল ছুঁড়ে লিখতে হয় এবং পাঠকদেরকেও অনুমানের দেশে নিয়ে যায়। যদিও সুফিবাদের রহস্য ভাষায় লিখে ফুটিয়ে তোলা যায় না, তবে মোটামুটি একটি ধারণা দেওয়া যায়। এই ধারণাটি দেওয়ার জন্যই আমাদের এই লিখনী। সুফিদের আচার আচরণে, চলনে বলনে এবং দর্শনে সার্বজনীন ভাবটি যদি ফুটে না ওঠে, যদি কোনো বিশেষ দল ও গোষ্ঠীর জন্য দর্শনটি দাঁড়িয়ে যায়, তাহলে উহা সুফিবাদ থাকে না। সুফির ধর্মই হলো সুফিবাদ এবং প্রধান পরিচয়টি হলো সুফি। সংকীর্ণতার অন্ধ গলিতে সুফিরা বাস করতে পারেন না। প্রাচীর আর দেয়াল সুফিদের সার্বজনীন দর্শনটিকে বেঁধে দিতে পারে না। বেঁধে দিতে গেলেও হিতে বিপরীত হয়। দেখা যায় দেয়াল তথা প্রাচীরটিও সার্বজনীনতার আলোকে আলোকিত হয়ে যায়। মোরাকাবার ধ্যান সাধনা ছাড়া সুফিবাদের রহস্য বোঝাটা অসম্ভব। নির্জনে গুরুর দেওয়া নির্দেশ মতো মোরাকাবার ধ্যান সাধনাটি করতে হয়। সাধক যখন মাসের পর মাস এবং বছরের পর বছর মোরাকাবার ধ্যান সাধনাটি করে চলে, এই সাধনার পথ দিয়েই ধাপে ধাপে রহস্যলোকের পরিচয় ঘটতে থাকে। এই রহস্যলোকের পরিচয়গুলো সাধকের ধ্যান সাধনার গভীরতার উপর নির্ভর করে। ধ্যান সাধনার গভীরতা যত বেশি, রহস্যলোকের দরজাগুলো ততই খুলতে থাকে। তবে একটি কথা সত্য যে সুফিবাদে যা কিছু অর্জিত হয় ধ্যান সাধনার মাধ্যমে, উহা নিরেট নগদ। বাকির কারবার সুফিবাদে নাই। মরে যাবার পর পাবার কথাটি সুফিবাদে একদম অচল। তাই আমরা দেখতে পাই মহানবী হেরা গুহায় যে 15টি বছর ধ্যান সাধনা করেছেন, উহাতে যা কিছু পাবার নগদই পেয়েছেন। মহানবী বাকিতে নবুয়ত পাননি, বরং নগদই পেয়েছেন। কোরআন বাকিতে নাজিল হয়নি, বরং নগদই নাজিল হয়েছে। জিবরিল আমিনের দর্শন বাকিতে হয়নি, বরং নগদই হয়েছে। সুতরাং যা কিছু পাবার তা নগদই পেয়েছেন। এজন্য বিশ্ববিখ্যাত অলি হযরত শরফুদ্দীন বু আলী শাহ কলন্দর পানিপথী বলেছেন, আসো, বসো, মুরিদ হও, তারপর মাত্র 120 দিন আমার কথা মতো মোরাকাবার ধ্যান সাধনাটি করো। এবং এই 120 দিনের ধ্যান সাধনাটি করে যদি তুমি কিছুই দেখতে না পাও, তাহলে 2 হাতে 2টা পাথর নিয়ে আমার মাজারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও, কলন্দর মৃত্যু। অবশ্য এই 120 দিনের মোরাকাবায় কামেল হওয়া যায় না, কিন্তু রহস্যলোকের কিছু না কিছু অবশ্যই দর্শন হয়। যেমন ধোঁয়া দেখলেই আগুনের কথাটি মনে করিয়ে দেয়। বুয়ালিশা কলন্দরের দেয়া মোরাকাবাটি এতই ভয়ঙ্কর যে কেহই আজ পর্যন্ত বিফল হয়নি। আরও মনে রাখা দরকার যে এই ধ্যান সাধনা করার যিনি বা যারা উপযুক্ত নহে, অথচ মোরাকাবার ধ্যান সাধনাটি করতে এসেছে, তাদেরকে কোনো না কোনো উছিলায় ধ্যান সাধনা হতে উঠিয়ে দেওয়া হয়। অভিজ্ঞতায় দেখা গেছে কেউ 10-15 দিন মোরাকাবার ধ্যান সাধনাটি করার পর রাতের অন্ধকার স্কুল হতে পালিয়ে গেছে। আবার অনেকেই অসুস্থতার কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে ধ্যান সাধনাটি করতে পারেনি।
আপনি যত বড় প্রতিজ্ঞা নিয়েই ধ্যান সাধনাটি করার জন্য এগিয়ে আসুন না কেন, যদি তকদিরে লেখা না থাকে তাহলে এগিয়ে যাওয়াটা অসম্ভব। মহানবী বলেছেন, নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি হলো তাহারাত তথা পবিত্রতা। শ্রদ্ধেয় আলিম ওলামারা নামাজ বেহেশতের চাবি কথাটি প্রচার করেন, কিন্তু নামাজের চাবি যে তাহারাত তথা পবিত্রতা ইহা ভুলেও প্রচার করেন না। বেহেশতের চাবি যেরকম নামাজ, ঠিক সেরকম নামাজের চাবিও তাহারাত তথা পবিত্রতা। পবিত্রতা না থাকলে নামাজ শুদ্ধ হয় না এবং অশুদ্ধ নামাজ বেহেশতের চাবি হতে পারে না। এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন হাদিস দিয়ে তুলে ধরা যায়। তবে এক কথায়, যে নামাজ পড়ার মধ্যে আর খান্নাসরূপী শয়তানটি থাকতে পারে না, সেই নামাজই হলো তাহারাত তথা পবিত্রতা। এই রকম নামাজ যারা পড়তে পারেন তাদেরকেই নফস মুতমাইন্নার অধিকারী করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করার সুসংবাদটি কোরআন দিয়েছে। অনেকেই সুফি দর্শন লিখতে গিয়ে এমন এমন এবং মারাত্মক ভুল করে বসেন যা তাদের জানা নাই। প্রতিটি মানুষের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দিয়েছেন, উহাকে তাড়িয়ে দেওয়ার কথাটি বেমালুম ভুলে গিয়ে নফসকেই তাড়িয়ে দেওয়ার কথাটি লিখে বসে। নফস মানেই হলো আমি, কিন্তু খান্নাসরূপী শয়তানটি মোটেও আমি নহি। সুতরাং আমি তথা আপন নফস পবিত্র, কিন্তু আপন নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটি পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে উহা অপবিত্র এবং উহাকেই আমৃত্য বলা হয়। উহাকেই অন্য ভাষায় হস্তি, খুদি, ইগো, অহম ইত্যাদি নাম দেওয়া হয়েছে। এই খান্নাসরূপী শয়তানটিকে প্রাচীন কালের মুনি ঋষিরা খান্নাস না বলে মায়া বলতেন। এই মায়াই বন্ধন। সুতরাং আমার কর্ম তখনই বন্ধন হয় যখন আমার কর্মের উপর খান্নাস তথা মায়া নামক বিষয়টি ভর করে, তখনই কর্ম কলুষিত হয়। অন্যথায় কর্ম বন্ধন নয়, বরং ইবাদত। এই খান্নাস তথা মায়াকে পরিত্যাগ করার জন্যই এত ধর্ম উপদেশ, এত ধর্মীয় অনুষ্ঠান, এত ধর্মীয় চিল্লাচিল্লি, এত ধর্মীয় ওয়াজ নসিহত, এত ধর্মীয় গজল আর কাওয়ালির কান্নাকাটি ইত্যাদি। প্রতিটি ধর্মীয় উপদেশের একমাত্র উদ্দেশ্যটি হলো আপনার ভেতরে যে খান্নাস তথা মায়াটিকে দিয়ে দেওয়া হয়েছে উহা হতে পরিত্রাণ লাভ করা। এই একটি মাত্র উপদেশ ছাড়া দ্বিতীয় কোনো উপদেশ ধর্মীয় দর্শনে আছে বলে আমার মনে হয় না। খাওয়ার প্লেটটি যতই সুন্দর ও যতই দামি হোক না কেন, যদি সামান্য ধুলাবালিও ওই প্লেটে থাকে তো পরিষ্কার করেই প্লেটে খাদ্য রাখা হয়। তদ্রূপ মানুষের দিলের প্লেটটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত ঢেলে দেবার প্রশ্নই ওঠে না। দিলের প্লেটটি যখন খান্নাস নামক ময়লায় আচ্ছন্ন থাকে, তখন আল্লাহর রহমত ঠেলে দেবার বিধান রাখা হয়নি। দিলের অপরিষ্কার প্লেটটির নাম হলো নফসে আম্মারা। সাধক যখন দিলের প্লেটটি পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগে যায়, তখন দিলের প্লেটটির নাম হয় নফসে লাওয়ামা তথা সংগ্রামরত নফস, জিহাদে লিপ্ত নফস। যখন দিলের প্লেটটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তখনই দিলের প্লেটটি নাম ধারণ করে নফসে মুতমাইন্না তথা পরিতৃপ্ত এবং পবিত্র নফস। আল্লাহ তাঁর সৃষ্টি রাজ্যে মাত্র দুইটি স্থানে জাত রূপে তথা খাসুল খাস রূপে অবস্থান করেন, একটি জিনের অন্তর এবং অপরটি মানুষের অন্তর। এই দুইটি অন্তর ছাড়া সর্বস্থানে আল্লাহ পাক সিফাত রূপে অবস্থান করেন।
সৃষ্টিরাজ্যের বাহিরে লা মোকামে আল্লাহর অবস্থানটির কথা সবাই কম বেশি জানে, কিন্তু জিনের অন্তর এবং মানুষের অন্তরেও যে তিনি জাত রূপে অবস্থান করেন সেটা অনেকেই বুঝতে পারে না। আমরা তোমাদের জীবন রাগের নিকটেই আছি, এই নিকটে থাকাটাতেই জাতরূপে থাকার কথাটি বলা হয়েছে। কেউ বোঝে, কেউ বোঝে না, বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। সুতরাং পূর্বজন্মের কর্মফল দ্বারাই তকদিরটি নির্ধারণ করা হয়। এবার আমরা সেই বিখ্যাত হাদিসটির বিষয়ে কিছু আলোচনা করতে চাই। আমি বিশ্বাস করতে চাই যে মহৎ উদ্দেশ্য নিয়েই কতিপয় শ্রদ্ধেয় আলেম উলামারা নামাজ বেহেশতের চাবি বলে উল্লেখ করেন। হাদিসটির একটি অংশ তুলে ধরেন এবং অপর অংশটি এড়িয়ে যান, অথচ আকারে হাদিসটি ছোট। এখন আমরা হাদিসটি পুরোপুরি তুলে ধরছি। প্রথমে আরবি ভাষাটি বাংলা অক্ষরে তুলে ধরলাম। আন জাবেরিন কালা কালা রাসূলুল্লাহ মিফতাহুল জান্নাত সালাতু ওয়া মিফতাহু সালাতিত তাহুর। হযরত জাবের বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের চাবিটি হলো নামাজ এবং নামাজের চাবিটি হলো পবিত্রতা। এখানে নামাজের চাবিটি যে পবিত্রতা, এই কথাটি উল্লেখ করা প্রয়োজন, কারণ পাঠক বুঝতে পারতেন যে সেই নামাজই জান্নাতের চাবি হতে পারে যে নামাজের পবিত্রতা আছে। নামাজের পবিত্রতা শব্দটি আছে বলেই লোক দেখানো নামাজের কথাটিও আসে। লোক দেখানো নামাজকে ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, এই কথাটি কোরআনেই বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, নামাজের পবিত্রতা বলতে কি বোঝায়? দিলের পবিত্রতাই আসল এবং একমাত্র পবিত্রতা। শরীরের উপর শতচ্ছিন্ন শত তালিমারা পোশাকটি পরেও নামাজ আদায় করা যায়। আল্লাহ পাক শতচ্ছিন্ন শত তালিমারা পোশাকটি দেখেন না, বরং হৃদয়ের পবিত্রতাই দেখেন। হৃদয়ের পবিত্রতা তখনই হয় যখন হৃদয়ের অভ্যন্তরের খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেওয়া হয়। আমি এবং খান্নাসরূপী শয়তান উভয়ে একত্রে বসবাস করা পর্যন্ত হৃদয়ে পবিত্রতা আসে না। তাই কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তুমি একা ডাকো, ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। আমি এবং খান্নাসরূপী শয়তান উভয়ে একত্রে হৃদয়ে বাস করলে দুইজন হয়ে যায়। দুইজনের আরবি শব্দটি হলো উদউনা। খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারলেই একা হয়ে যায়। একা হয়ে যাওয়ার আরবি শব্দটি হলো উদুনি। সুতরাং বলা হয়েছে, ফা কালা রাব্বাকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বললেন, একা ডাকো, ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। একা না হতে পারলে তথা উদুনি হতে না পারলে হাজার ডাকেও জবাবটি পাই না। সুতরাং আমার ভেতর যে পর্যন্ত খান্নাসরূপী শয়তান অবস্থান করে, সেই পর্যন্ত আমার ডাক, আমার নামাজ, আমার ইবাদত বন্দেগীর পবিত্রতা থাকে না। তাই নামাজের পবিত্রটি হলো আমার ভেতরের খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেওয়া। অন্যথায় মন গড়া কথা বলে, মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে মন গড়া তৃপ্তি পাওয়া যায়, কিন্তু আসল বিষয়টি হতে মুখ ফিরিয়ে নেওয়া হয়। সত্য অপ্রিয় হলেও সত্য, এবং সত্যটিকে মন গড়া ব্যাখ্যা দিয়ে উদ্ধার করা যায় না। নামাজ যেরকম বেহেশতের চাবি, ঠিক সেরকম ভাবেই নামাজের চাবিটি হলো পবিত্রতা তথা তাহারাত। নামাজটিতে পবিত্রতা তথা তাহারাতের শর্তটি জুড়ে দেওয়া হয়েছে। সুফিবাদ বিষয়টি নিরেট একটি অত্যন্ত গোপনীয় বিষয়, যাহা বিশদ বর্ণনা ও ব্যাখ্যা দিয়ে লিখলেও বোঝানো যায় না।
খুব বেশি ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে গিয়ে ছবিতে বাঘ সিংহ দেখার মতো বোঝানো যেতে পারে, কিন্তু বনের আসল বাঘ ও সিংহ দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হয়। সুফিবাদের আসল পরিচয়টি একটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ, যে মানুষটি সুফিবাদের রহস্য জানবার জন্য নির্জনে বছরের পর বছর মোরাকাবা মুশাহিদার ধ্যান সাধনায় মগ্ন আছেন, তিনি কেবল সুফিবাদের রহস্যটি বুঝতে পারেন। মোরাকাবার ধ্যান সাধনা ছাড়া সুফিবাদের ওপর এক বস্তা ভালো ভালো কথা জানা যায় এবং অন্যকে বোঝানো যায়, কিন্তু আসল রহস্যটি জানা যায় না। মহানবী হেরা গুহায় 15টি বছর প্র্যাকটিক্যাল মোরাকাবার ধ্যান সাধনা করে তাঁর উন্মত্তদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেছেন, এই মোরাকাবার ধ্যান সাধনাটি করা বড়ই কষ্টকর, বড়ই ধৈর্যের বিষয়। মনের অসীম একাগ্রতা এবং দৃঢ় প্রত্যয় না থাকলে ধ্যান সাধনাটি করা যায় না। সুতরাং সুফিবাদ মূলত ব্যক্তিকেন্দ্রিক। আমরা বুখারী শরীফের 95 নম্বর হাদিসটিতে দেখতে পাই যে আসহাবে সুফফার একজন জলিল কদরের সাহাবা হযরত আবু হুরায়রা প্রকাশ্যে বলে গেছেন যে তিনি মহানবীর কাছ থেকে 2 প্রকার জ্ঞান অর্জন করেছেন, একটি প্রকাশ্য এবং অপরটি গোপনীয়। উনি বলেছেন যে প্রকাশ্য জ্ঞানটি যাহা আমি মহানবী হতে পেয়েছি উহা প্রকাশ করে দিলাম, এবং গোপনীয় জ্ঞানটি প্রকাশ করতে গেলেই কাটা যাইবে আমার এই গলা। মহানবীর চাচা এবং সাহাবা ইবনে আব্বাস বলেছেন যে এই গোপন জ্ঞানটি প্রকাশ্যে প্রচার করা যায় না, ইহা সিনা বসিনার গোপন জ্ঞান। যিনি এই গোপন জ্ঞান তথা ইলমে লাদুনী হাসিল করতে পেরেছেন তার সাহবতে থেকেই এই জ্ঞান অর্জন করতে হয়। ইহাকেই গুরু এবং শিষ্যের জ্ঞানদান ও জ্ঞানগ্রহণ করা বোঝায়। ফার্সিতে ইহাকেই পীর ও মুরিদের জ্ঞানদান ও অর্জন করার বিষয়টি বলা হয়েছে। সুফিবাদের রহস্যের জ্ঞান অর্জন করার জন্যই গুরু ধরতে হয়। গুরু রহস্যের জ্ঞান তথা ইলমে লাদুনী কি করে এবং কেমন করে অর্জন করা যায় তার দিক নির্দেশনা দেবেন। তাবিজ, তুম্বা, ঝাড় ফুঁক, পড়া পানি ইত্যাদি আল্লাহর ওলিদের অনেক সময় দিতে দেখা যায়, কিন্তু ইহা সুফিবাদ নয়। এই জন্য আল্লামা ইকবাল সুফিবাদের জ্ঞানকে ফেরেশতা রাজ্যের বিজ্ঞান এবং লামকামের জ্ঞান তথা ইলম বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, ইয়া হিকমতে মালাকুতি, ইয়া ইলমে লাহুতি। আল্লামা ইকবাল অন্যত্র বলেছেন যে ইলমে লাদুনী বাহিরে পাওয়া যায় না, বরং আপন দেহ মনেই জাগ্রত হয়। আপন দেহটি হলো মিমের জিকির, সব রহস্যের পাত্র, মেরাজে গমন করার বুড়াক এবং অত্যন্ত গোপনীয় বিষয়ের একমাত্র পাত্র। ইয়া জিক্র মিম, ইয়ে সাবি, ইয়ে বর্রাক, ইয়ে বিসারু। আল্লামা ইকবাল বলেন, নিজের ভেতর এই জ্ঞান পাওয়া যায় যখন নিজেকে এই জ্ঞান পাওয়ার আগ্রহী করে তোলে। তাছাড়া সুফিবাদের রহস্যের কিছুই বোঝা যায় না। তেরি খুদি কা নগীবা নেহি তো কুছ ভি নেহি, দিল নিগা মুসলমান নেহি তো কুছ ভি নেহি। আল্লামা ইকবাল বলেন, তোমার ভিতরে যে খান্নাস রূপী আমিত্বটি আছে উহা সরিয়ে দাও, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে দেখা দেবেন। সুফিবাদের আদর্শে আমিরি ভাবটা থাকে না, এবং আমিটিকে বিত্ত বৈভবের কাছে বিক্রি করে দিও না। उठाना शी नजारा मैं ज़रेन दिखेगा, तेरा तरीका अमीरी नहीं फकीरी है, खुद ही न बेचे गरीबी में नाम पैदा कर। সুফিবাদের উপর এই রকম রহস্যপূর্ণ কথাগুলো আল্লামা ইকবাল লিখে গেছেন বলেই এবং দাড়ি রাখার সুন্নতটি পালন করার আবেদনটি প্রত্যাখ্যান করার দরুন সেই দিনের 1000 আলেম কাফের ফতোয়াটি দিয়েছিল।
দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল, নবী বংশের দাবিদার মাওলানা হুসাইন আহমদ মাদানী সর্বপ্রথম কাফের ফতোয়াটি দিয়েছিল। এই জন্য আল্লামা ইকবাল অনেকটা টিটকারির ভাষায় বলেছিলেন, ইচে বু আবু লাহাবিস্ত, তথা আপনার মধ্যে মহানবীর আপন চাচা আবু লাহাবের গন্ধ পাইতেছি। গুরুর কাছে শিষ্য তথা পীরের কাছে মুরিদ যাবে রহস্যের জ্ঞান অর্জন করার জন্য। ধর্মীয় আনুষ্ঠানিক বিষয়গুলো পুরনো ঢাকার সদরঘাটের ফুটপাত হতে 10 টাকা দিয়ে দিনিয়াত শিক্ষা নামক বই হতে অনেক কিছু জানা যায়। গুরু যদি শিষ্যকে কেমন করে রহস্যের জ্ঞান অর্জন করতে হবে তা বলে দিতে না পারেন, তাহলে তাকে গুরু বলা যায় না। ধর্মীয় অনেক প্রকার পুস্তক পাঠ করলেই তো অনেক কিছু জানা যায়। এই জন্যই এক মহাপুরুষ বলেছেন যে, যে ধর্মে অধ্যাত্মবাদ নাই উহা তো ধর্মই নহে। ওহাবি মতবাদ সুন্দর সুন্দর লোভনীয় চমক মারা কথা শুনিয়ে অধ্যাত্মবাদ বর্জিত কাষ্ঠ ধর্মের কাষ্ঠ অনুষ্ঠান পালন করার কথাটি প্রচার করে। সুতরাং অতি সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে, নির্জনে একটি ঘরে 120 দিন মোরাকাবার ধ্যান সাধনাটি করলেই সুফিবাদের সামান্য রহস্য পরিষ্কার বোঝা যায়, এবং তা জীবিত থেকেই বোঝা যায়। কিন্তু ওহাবি মতবাদের দর্শনটি হলো বাকি তথা মরে যাবার পর পাবার কথা, নগদ নয়, বাকি। যে দুনিয়াতে অন্ধ সে মরার পর অন্ধই থাকবে, ইহা কোরআনেরই কথা। প্রাণ তথা আত্মাকে আরবি ভাষায় নফস বলা হয়। রূহ প্রাণ নয়, আত্মাও নয়, এবং ইংরেজি ভাষায় স্পিরিট নয়। এক কথায় রূহ হলো আল্লাহর আদেশ তথা আল্লাহর হুকুম। আল্লাহর আদেশ আল্লাহ হতে আলাদা নয় বলেই রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথাটি কোরআনে একবারও বলা হয় নাই। রূহ বিষয়টি কোরআনে সর্বমোট 17 বার উল্লেখ করা হয়েছে। রূহ কোনো মানুষের মধ্যে পরিপূর্ণরূপে যখন প্রকাশ করে তখন ফেরেশতাদের পাহারা দেবার কথাটি বলা হয়েছে। প্রাণ তথা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তাই কোরআন বলছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, তথা প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। লক্ষ্য করার বিষয়টি হলো, নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবার কথাটি বলা হয়নি, বরং বলা হয়েছে স্বাদ গ্রহণ করবে। ধ্বংস হয়ে যাওয়া এবং স্বাদ গ্রহণ করা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। তরকারিতে লবণ হলো কিনা মা বোনেরা তরকারির সামান্য সুরা চেখে দেখেন। নফস তথা প্রাণেরও মৃত্যুর স্বাদটি চেখে দেখবার কথাটি বলা হয়েছে। রুহের ব্যাপারে এই রকম মৃত্যু চেখে দেখার কথাটি একবারও বলা হয় নাই। আরো মজার বিষয়টি হলো, যা আমরা খুব বেশি একটা খেয়াল করি না, সেই বিষয়টি হলো ফেরেশতাদেরকে নফস তথা প্রাণ তথা আত্মা এবং রূহ তথা আল্লাহর আদেশ তথা আল্লাহ তথা পরমাত্মা, এই দুইটি একটিও দেওয়া হয়নি। ফেরেশতা উচ্চ শক্তি ও বিরাট ক্ষমতার অধিকারী হতে পারে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। জীব কথাটি বলাও ঠিক মনে হচ্ছে না, কারণ নফস থাকলেই জীব হয়। কোনো ফেরেশতারই নফসও নাই, রূহও নাই। সুতরাং ফেরেশতাদেরকে জীবের আওতায় আনাই যায় না। ফেরেশতারা হলো আল্লাহর সিফাতে নূরের তৈরি তথা গুণবাচক নূরের তৈরি। জাত নূরের বিন্দু পরিমাণ অবস্থান বা স্থিতি কোনো ফেরেশতাকে দেওয়া হয়নি। তাই আমরা দেখতে পাই জিবরাইল ফেরেশতাকে সৃষ্টির শেষ সীমায় তথা সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে থাকতে, লা মোকামে তথা আল্লাহর জাত নূরে নূরেময় স্থানটিতে এক পাও অগ্রসর হবার ক্ষমতা দেওয়া হয়নি। সুতরাং ফেরেশতারা হলো আল্লাহর মহাপবিত্র সিফাতি নূরের তৈরি মহাপবিত্র রোবট। কারণ নফসের উপস্থিতি না থাকলে ভালো মন্দ বিচার করার অধিকারটি থাকে না।
সুতরাং ফেরেশতারা কেবলমাত্র আল্লাহর হুকুম পালন করে যান। জিব্রাইল ফেরেশতাকে রুহুল আমিনও বলা হয়, যদিও রূহ নাই অথচ রুহুল আমিন, অনেকটা অন্ধ ছেলের নাম পদ্মলোচন। এখানে এসেই ইসলামের গবেষকেরা এবং পীর সাহেবেরা বিষয়টিকে লেজে গোবরে করে ছাড়ে। অনেকে মনে করেন, এবং মনে করাটা অনেকটা স্বাভাবিক, এবং সূক্ষ্ম দৃষ্টির দর্শনের অভাবে ফেরেশতা জিব্রাইলের নাম রুহুল আমিন হওয়াতে মনে করেন যে রূহ আছে। আসলে কোনো ফেরেশতাকেই রূহ দেওয়া হয় নাই এবং নফস দেওয়া হয় নাই। রূহকে আমরা বাংলা ভাষায় পরমাত্মা বলে থাকি। এই পরমাত্মাটি আল্লাহর সমগ্র সৃষ্টি রাজ্যের মধ্যে একমাত্র জিন এবং মানুষকেই দেওয়া হয়েছে। মানুষ যখন নিজের জীবন রগের কাছেই আল্লাহ আছেনকে মুরাকাবার ধ্যান সাধনার মাধ্যমে জাগ্রত করে তোলেন, তখনই সেই মানুষটিকে বলা হয় ইনসানে কামেল, তথা পরিপূর্ণ মানব, তথা আদম। আল্লাহর সুরতে আদমকে তৈরি করা হয়েছে, কিন্তু এই কথাটি বলা হয়নি যে মানুষকে আল্লাহর সুরতে তৈরি করা হয়েছে বা বানানো হয়েছে। যেমন আল্লাহ বলেছেন যে ইয়া নবী, ইয়া আইয়ুহান নবী, একমাত্র আপনিই বলে দিন যে আমি তোমাদের মতো বাশার। কিন্তু কোরআনের একটি স্থানেও বলা হয়নি যে আমি তোমাদেরই মতো ইনসান তথা মানুষ। এই বিষয়টিও একটি সাংঘাতিক বিষয়। গবেষণা করতে গিয়ে অনেক সময় লেজে গোবরের অবস্থাটি দেখতে পাই। আমরা দেখতে পাই কোরআন বলছে কাফেরেরা আল্লাহকে ঢেকে রাখে। কোরআনের অনুবাদ করতে গিয়ে অনুবাদক মহা ফাঁপড়ে পড়ে যায়। অনুবাদক ভাবে যে সর্বশক্তিমান আল্লাহকে কাফেরেরা কি করে ঢেকে রাখতে পারে, তাই অনুবাদক ঠিক এর উল্টো অনুবাদ করে থাকেন এবং এই কথাটি লিখে ফেলেন যে আল্লাহ কাফেরদেরকে ঢেকে রাখেন। আল্লাহ যদি কাফেরদেরকে ঢেকেই রাখেন তো কুফরি করবে কারা? কাফেরেরাই তো কুফরি করে। সুতরাং সব কাফেরদেরকেই যদি আল্লাহ ঢেকে রাখেন তো কুফরি করার কেউ থাকে না। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ জিকিরকে হেফাজত করে রাখেন। অনুবাদক ইহা না লিখে অনুবাদ করেন আল্লাহ কোরআনকে হেফাজত করে রাখেন। কোরআন ও কিতাব শব্দ দুটো তো অনেকবারই উল্লেখ করা হয়েছে। এখানে জিকির শব্দটিকে অনুবাদক কোরআন অর্থে ব্যবহার করেন। প্রশ্ন আসে, কেন কোরআনের অনুবাদটি হুবহু রাখা হয়নি? এরকম ভাবে কোরআনে বহু আয়াতের শব্দগুলো একরকম আর অনুবাদ সম্পূর্ণ ভিন্ন রকম। অনুবাদক হুবহু অনুবাদ করে যদি এর অর্থ বুঝতে না পারে তো সোজা পাঠকদেরকে বলে দিলেই হয় এই আয়াতের অর্থ আমার জানা নাই। এই দুঃখটি নিয়েই অধম লেখক কোরআনের 15 পারা হুবহু অনুবাদ করে বই আকারে প্রকাশ করেছি এবং দিনে দিনে এর চাহিদা বাড়ছে। কারণ আমি লিখে দিয়েছি যে অন্য 8-10টি কোরআনের অনুবাদ সামনে রেখে আমার অনুবাদটি পড়ুন, তবেই সব ভেদ রহস্যগুলো পরিষ্কার পাঠকের চোখে ধরা পড়বে। এই 15 পারা কোরআনের হুবহু অনুবাদ করতে গিয়ে বহুবার আমাকে লিখতে হয়েছে যে এই আয়াতটির অর্থ আমার জানা নাই। পরিশেষে পাঠকদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আপনারা রূহ বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা জানতে হলে শাহ সুফি সৈয়দ মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতির রচিত মসজিদ দর্শন বইটি পড়ুন। সুফিবাদ বিষয়টির পরিষ্কার ধারণা দিতে পারে উনারই রচিত কেবলা ও সালাত, সিয়াম দর্শন, কোরবানি, ইসলাম ধর্মের মতভেদের কারণ এবং 3 খণ্ডে রচিত কোরআনের তাফসীর কোরআন দর্শন। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলায় কাবার উর্দু ভাষায় রচিত সিররে হক জামে নূর, মাতলাউল উলুম, আইন আইন, লতায়েফে শফিয়া সাদেক নুরি কর্তৃক অনুবাদগুলো পড়লে সুফিবাদের উপর আরো পরিষ্কার ধারণা হবে।